The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝরাতে সিলিন্ডার ফাটার বিকট শব্দ, চন্দননগরের গোডাউনে ভয়াবহ আগুন, চাঞ্চল্য, দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। চন্দননগরের সুরের পুকুর এলাকার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ৩টি ইঞ্জিন, চলছে আগুন নেভানোর কাজ। স্থানীয় বাসিন্দা ও দমকল সূত্রে খবর, ভাঙা জিনিসপত্র রাখা হতো ওই গোডাউনে, তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ওই গোডাউনে আগেও আগুন লেগেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে হাজির হন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী। মুন্না বলেন, গোডাউন নিয়ে আগে কখনো অভিযোগ পায়নি, কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের কাজ করবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ওই গোডাউনে আগেও আগুন লেগেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আপনার কাছে কেউ অভিযোগ করেছিল কোনোদিন? আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। এখন আসার পর স্থানীয় মানুষ প্রত্যেকটা পরিচিত লোক সকলেই বিষয়টা আমাদের গোচরে এনেছে। নিশ্চিতভাবে প্রশাসনের কাজ করবে। আমাদের পৌর নিগম ভিত্তিক যা যা করার আমরা নিশ্চয়। এর আগেও বলছে এখান থেকে নাকি এরকম এখন আগুন ধরানো হতো, নাকি দুর্গন্ধে টিকতে পারতো না এলাকার মানুষজন। আমাদের ভাগাড় নিয়ে আমাদের কাছে রিপোর্ট ছিল, এটা নিয়ে আমাদের কাছে ওরা বলছে অভিযোগ সমস্ত জায়গায় করেছে। আমরা সবাই একতা ছিলাম, কিছু না হলো 200-250 বাড়ির সই নিয়েছিলাম, নিয়ে কিছু হলো না। থানায় গেলাম, থানা উল্টে আমাদের ছিল। তারপরে আরেকবার আগুন ধরলো, সেও এক কীর্তি হলো। মাঝে একবার ওদের আগুনেতে আমরা ফায়ার ব্রিগেড খবর দিলাম, বললো সিলিন্ডার বন্ধ হয়ে যাবে। ওখানে মিটিং ব্যালেন্সের সঙ্গে কি হয়েছে আমরা জানি না, বললো 6 মাসের মধ্যে বন্ধ করে দেবো। সেখানে আজ 15 বছর ধরে কিছু হয়নি, আজকে ভয়ঙ্কর আগুন। আমরা দুপুরবেলা খেতে বসতে পারি না। আগুন জ্বালায়, ট্যার জ্বালায়, কি চামড়া পড়ে, বড় বড় ট্যার, বড় বড় সিলিন্ডার যেহেতু নেই। আর প্রত্যেক দিন 20 থেকে 25-30টা করে বড় বড় সিলিন্ডার আসে, এরকম বড় রোজ আসে, আবার দেয়, সন্ধ্যেবেলা নিয়ে যায়। আপনাদের বিশ্বাস না হলে প্রত্যেক দিন আসে। আজকেও কি গ্যাস সিলিন্ডার ছিল? গ্যাস সিলিন্ডার নয়, ওই অক্সিজেন সিলিন্ডার গুলো। বড় দুর্ঘটনা করতে পারতো তো। ফাটছিল তো, বিশাল ফাটছিল। আমাদের বাড়ির বাচ্চা সব রাস্তায়, গ্যাস পাস রাস্তায়। আপনার নামটা? আমার নাম মহামায়া চক্রবর্তী। আচ্ছা দিদি, 15 বছর ধরে যন্ত্র মাল দুনিয়ার পুলিশ কি হয় এখানে, কি হয়? 2 নম্বরই সব কি হয়, 2 নম্বরই মাল আসে, রাত্রিবেলা আসে 2 নম্বর রেলের ওয়াগন সব আসে। রেল থেকে পুলিশ এসেছিল, ডিআরপি থেকে পুলিশ এসেছিল। ঘরের মধ্যে এত ধোঁয়া হয়, জানলা সবসময় বন্ধ করে, ছাদের ওপরে উঠে গিয়ে বলি যে এত ধোঁয়া, আর দিন রাত তো আওয়াজ আছে, হাতুড়ি দিয়ে পেটা পিটি করেই যাচ্ছে প্রত্যেকটা দিন। দুপুরে বেলা একটু ঘুমাতে পারি না, তা সত্ত্বেও গিয়ে বলবো যে এত ধোঁয়া একটুখানি বন্ধ করুন না। বলে যে তোমাদের বাড়িতে যে উনুন ধরে, উনুনের ধোঁয়া তখন অসুবিধা হয় না। আমি যে উনুনের ধোঁয়া তোমাদের ধোঁয়া এক হলো। প্রত্যেকটা দিন বারণ করলে বলে এই নেবা আবার জ্বালাতে, প্রত্যেকটা দিন ধোঁয়া, জানলা দরজা একটু খুলতে পারি না। আপনারা পুলিশ প্রশাসনকে জানান? সব করা হয়, কিচ্ছু হয় না, সব ধামাচাপা। একার কথা কেউ শুনবে না। আমরা বসে আছি, আমার সামনে তলায় পয়সা দিচ্ছে। দাঁড়ান না, একটু দাঁড়ান। হয়ে থাকে, ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখেই বলছে কি পাশে কি গোলা খোলা আছে। আমি বলছি হ্যাঁ ডাক্তারবাবু আছে। বলছে তাহলে কোনোদিন ছেলের চোখ ঠিক হবে না। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাই এই গোলা এখান থেকে যেন উঠে যায়। এটা তো একটা জনবসতি এলাকা, এখানে তো একটা গোলা চলে না। আমরা কি দেখছি এবার সবাই কেউ কোনো উপকার করছে না, সব ধামাচাপা। আপনার নামটা কি? আমার নাম মুনমুন দে, আমার পাশেই বাড়ি, একদম গায়েই বাড়ি।
গেছে যে সে এই সেলাই নিয়ে দৌড়িয়ে যাচ্ছে কাজে অঝরে কাজছে সে বাঁচার কথা না। আজকে এই আগুনটা যদি রাত 12টার সময় লাগতো কোনো মানুষ বাঁচতো না, আশেপাশের বাড়িতে আগুন ধরে যেত। এই ব্যবস্থাটা এই ব্যবসাটা কতদিনের ব্যবসা? 15 বছরের ব্যবসা করছে। অনেকে অনেক প্রতিবাদ করেছে, কিন্তু তাদের অনেক টাকা আছে বলে তারা পাবলিকের কথা শুনতে পাচ্ছে না। আমাদের এখানে মূলত কি কাজ হতো? কাজটা কি হতো এখানে? কাজটা তো অনেক কিছু ব্যবসা করতে আমি সঠিক বলতে পারছি না এখনো। বললে আপনারা চোখে কি দেখতে পেয়েছিলেন? আমরা যেটা দেখা যাচ্ছে এখানে গ্যাস সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল, টায়ার ছিল, নানান রকম গাড়ি টাড়ি ভাঙাচোরা এই সমস্ত বিক্রি করতো। লরিকে লরি আসতো, গ্যাস সিলিন্ডার বিক্রি করতো? গ্যাস সিলিন্ডার আসতো, নিয়ে আসতো, বিক্রি করতে কিনা আমি সঠিক জানি না। অক্সিজেন সিলিন্ডার আনতো, পুরোনো সব ভাঙা জিনিসপত্রগুলো নিয়ে আসতো। এখানে বাড়ির গ্যাস সিলিন্ডার কি করছিল? অনেক বাড়ির গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার দেখতে পেলাম। হ্যাঁ, ওগুলো সব ওনারা কিনে নিয়ে আসতো, বিক্রি করতো। বাড়ির সিলিন্ডার বার করে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? যখন আগুন ধরেছে ওগুলো আমরাই বার করে রেখেছি। কি নাম আপনার? হচ্ছে 4 দিনের শিশুটা নিয়ে আমরা বড় চিন্তিত ছিলাম। তার মা আজকে ঢুকেছে, আজকে নার্সিং পাচ্ছে না। কি চাইছেন? আমরা চাইছি আউট করে দেওয়া উচিত, দেওয়ার জন্য। এখানে আপনার নাম বলুন। আমার নাম অনিতা। এখানে অনেক ফ্যামিলি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।